রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার আর তার সাথে পরিবারের ওয়ারিশান তথ্য গোপন করে কোটি টাকার জমি জালিয়াতি। এবার জমি দুর্নীতির এক চাঞ্চল্যকর অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন খোদ তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান। রানাঘাট ১ নম্বর ব্লকের রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল বিশ্বাসকে জমি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার করল রানাঘাট থানার পুলিশ। গোপন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত শুক্রবার রাতে পুলিশ উপপ্রধানকে তার ডেরা থেকে পাকড়াও করে। গতকাল শনিবার ধৃত উপপ্রধানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পঞ্চায়েতের এই শীর্ষ কর্তার গ্রেফতারির পর আজ তীব্র শোরগোল ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা রানাঘাট জুড়ে। আপনি কি জমি বাড়ি বিক্রি করতে জাল সার্টিফিকেট দিতেন? না না না, এটা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, সম্পূর্ণ মিথ্যা। তাহলে পুলিশ কেন আপনাকে ধরলো? এবার আজ থেকে অনেকদিন আগে একটা দেওয়া হয়েছিল, যেটা আমি না বুঝেই দিয়েছিলাম বোর্ডে বসার সাথে সাথে। তো সেই সার্টিফিকেট নিয়ে আজকে পুনরায় তদন্ত হচ্ছে। উপপ্রধানের তো সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার নেই, তাহলে কি? না, আমি আইডেন্টিফাই করেছিলাম। আচ্ছা, এমন কোনো অভিযোগ আছে যে আপনি ওই জায়গা ঘুরপথে আপনাকে পাওয়ার অফ ব্যাটেনি দিয়েছিল, আপনি কিনেছেন? না, আমি পরবর্তী সময় অন্য পার্টির কাছ থেকে কিনেছি। আর দুটো ওয়ারিশকে বাদ দিয়ে আপনি সার্টিফিকেট দিয়ে ঘুরপথে আপনি সেই জায়গা কিনেছেন, এমন একটা অভিযোগ উত্থাপন। রানাঘাট ১ নম্বর ব্লকের রামনগর ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? রামনগর ২ নম্বর অঞ্চলের যে উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের উপপ্রধান, যেটা আমাদের কাছে খবর আছে যে তৃণমূলের প্রভাব খাটিয়ে জমির যে জালিয়াতি করার যে কৌশল, সেখানে সেই কৌশলে অবলম্বন করেছে উৎপল বিশ্বাস। কারণ সেখানে ওয়ারেশ ফাঁকি দেওয়া ভাই বোন যারা আছে তাদের সঠিকভাবে সেখানে নাম লিখিয়ে তাদেরকে বঞ্চিত করে সেই জমি আবার নিজে ঘুরপথে কিনেছে। এটাই তৃণমূলের যে কালচার, এটাই চলছে। তো সেটা সঠিকভাবে যখন তদন্ত হবে, প্রশাসন তদন্ত করবে। একাধিক জায়গায় দেখা যাবে বাড়ি থেকে শুরু করে অনেক জমি জায়গা এইভাবে এরা জালিয়াতি করেছে। তো প্রশাসনের তদন্তর মাধ্যমে আমরা চাইব সঠিক তদন্ত যখনই হচ্ছে তখনই দেখবেন যে সাজা পাবে এবং একাধিক দুর্নীতির প্রমাণ উঠে আসবে। এটা আমরা আশা রাখছি। তৃণমূল কংগ্রেসের যে কাজ সেটাই তারা করেছে। আপনার নামটা জিজ্ঞেস। অশোক বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।